আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 2023 সালের নতুন নিয়ম অনুসারে ইমোজি নামের ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন। সেটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো আজকের এই ভিডিওটাতে উইথাউট নেম আপডেট। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং আজকের এই ভিডিওটাতে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট আমি যেটা বানাবো সেটা কিন্তু আপনাদের মাঝে গিফট করে দিব। ভিডিওটার মাঝখানে একসময় ফেসবুক অ্যাকাউন্টটির নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু আমি দিয়ে দিব। যে প্রথমে ভিডিওটা দেখবে সে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটি পেয়ে যাবে ইমোজি নামের উইথাউট নেম আপডেটে। ঠিক আছে, এরকম পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য কিংবা পরবর্তীতে এরকম ফেসবুক অ্যাকাউন্ট গিফট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনিও পেতে পারেন স্টাইলিশ বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট। চলুন গাইজ বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাছাড়া কিন্তু আপনি ফেসবুক ইমোজি নামের অ্যাকাউন্ট বানাতে পারবেন না। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পর খুব সহজে আপনি আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে ইমোজি নামের ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারেন। চলুন গাইজ আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো প্রথমে আমাদের কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে একটি ভিপিএন ইনস্টল করে নিতে হবে। তো সিম্পলি আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এবং টাচ ভিপিএন আমরা ইনস্টল করে নিব। তো দেখতে পাচ্ছেন টাচ ভিপিএন। তো এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করে দিবেন এবং ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের অবশ্যই টাচ ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। টাচ ভিপিএন আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা জাপান প্রক্সিটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো সিম্পলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জাপান। জাস্ট আমরা জাপানে ক্লিক করলাম এবং জাপান প্রক্সিটা কানেক্ট করে নিব। সিম্পলি আমাদের কানেক্ট কিন্তু হয়ে গেছে। সো সিম্পলি কানেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা ফেসবুক লাইট অ্যাপস কিংবা যে কোনো একটি অ্যাপসে লগ ইন করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে লগ ইন করে নিলাম। জাস্ট আমাদের লাইট অ্যাপসের মধ্যে লগ ইন করে নেওয়া আছে। এখন আমরা কি করব, এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিব। সিম্পলি একবার লগ আউট করে আবারও এই ফেসবুক অ্যাকাউন্টের মতো লগ ইন করে নিতে হবে। প্রয়োজনে আপনি 1 থেকে 2 বার লগ আউট করে নেবেন। ঠিক আছে, তো সিম্পলি আপনারা লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিচ্ছি। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি কিন্তু এখন বানাবো। ওকে, তো সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে 3 লাইন অপশনে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করার পর নামের সাইডে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে রাখা আছে নামটা অবশ্যই এখান থেকে কেটে দিতে হবে। সিম্পলি আমি নামটা কেটে দিচ্ছি এবং নামটা কেটে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা ভিডিওটার কমেন্ট বক্সে কিন্তু এই নামটা দিয়ে রাখা থাকবে, এই সিম্বলগুলো দিয়ে রাখা থাকবে। ঠিক আছে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে কোনো প্রবলেম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে কিংবা ফেসবুক গ্রুপে মেসেজ করতে পারেন কিংবা পোস্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। সিম্পলি আপনারা এই সিম্বলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর জাস্ট আপনার ফার্স্ট নেমে সিম্বলটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সিম্পলি আপনার ফার্স্ট নেমে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম এবং লাস্ট নেমে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার পার্সোনাল নাম ইউজ করতেছি না, আমি এখানে বয় কিংবা অন্য একটা নাম ইউজ করতেছি যেটা সবাই ইউজ করতে পারবে। ঠিক আছে, আমি পার্সোনাল নাম ইউজ করলাম না, যেহেতু আমি অ্যাকাউন্টে গিফট করে দিব। তো সিম্পলি আমি এখান থেকে রিভিউ চেঞ্জ কিংবা এই চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম। দেখুন গাইস আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখান থেকে শো করতেছে এবং এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পাঁচটা ছিল সেই পাঁচটা আমাদের এখানে দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ কিংবা রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, একবার রিফ্রেশ করে নিলাম। দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এরকম ইমোজি নেমের হয়ে গেছে। সিম্পলি আমি আপনাদের অ্যাকাউন্টের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি লিঙ্কটাকে কপি করে নিলাম এবং ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে যাচ্ছি এবং অফিশিয়াল অ্যাপসে যাওয়ার পর আমি লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে আমি সার্চ করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইমোজিটা কিন্তু শো করতেছে। আপনারা যদি কোনো জায়গাতে কমেন্ট করেন দেখুন নিচের দিকেও কিন্তু ইমোজি ভাবেই শো করতেছে। তো এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ইমোজি নামের ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারেন। তো উইথাউট নেম আপডেটে বানাতে পারেন। আপনাদের যদি নেম আপডেটের মাধ্যমে বানানোর ভিডিও প্রয়োজন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাআল্লাহ আমি বিষয়টা নিয়ে ভিডিও বানিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলেছিলাম ফেসবুক অ্যাকাউন্টে গিফট করে দিব। তো এখন আপনারা ডিসপ্লের উপরে অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ভিডিওটা অনেকদিন পরে দেখে থাকেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করি এবং নতুন নতুন প্রতিদিন ভিডিওর মধ্যে কিন্তু মাঝে মধ্যে অ্যাকাউন্টগুলো গিফট করার চেষ্টা করি। পরবর্তী সময়ে গিফট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।